হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে একটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং জিনিস নিয়ে এসেছি। সেটা হচ্ছে 2025-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের ইংলিশ সাজেশন। কোনো বিষয়েরই সাজেশনের আমি খুব একটা পক্ষপাতী নয়, কিন্তু এখন যেহেতু আমাদের সামনে সময়টা খুবই কম আর স্টুডেন্টদের সুবিধার্থে সাজেশনটা বানাচ্ছি। বিগত 8-10 বছরের অভিজ্ঞতা থেকে সাজেশনটা দিচ্ছি। আমি আশা করছি এগুলো করলে তোমাদেরকে আর ইংলিশ নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো তোমরা এই সাজেশনগুলো ফলো করবে আর ফাইনাল পরীক্ষার পর এসে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এর বাইরে কিছু এসেছে কি না। চলো সাজেশনটা দেখে নাও। তো প্রথমেই আমরা আলোচনা করব সিন নিয়ে। তো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এবছর কোনটা আসছে, কোনটা আসার চান্স সবচেয়ে বেশি। যদি আমি লক্ষ্য করি যে আমাদের যে সিনগুলো আছে তার মধ্যে ফাদার্স হেল্প সেটা 2019 এবং 2024 এই দুটি বছর এসেছে, এবং তার সঙ্গে সঙ্গে যে পোয়েট্রিটা এসেছিলো সেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি 2019-2024। তাহলে একটা সিন যে বছর আসছে তার 5 বছর পর আবার সে সিনটা আসছে। পোয়েট্রির ক্ষেত্রেও একই, যেটা আসছে 19 এসছে সেটা 24 এসেছে। একইভাবে দেখো ফ্যাবেলটাকে যদি আমরা লক্ষ্য করি, এই ফ্যাবেলটা 2017-তে এসছে, আবার 2022-এ এসছে 5 বছর পর। আবার রান অ্যাওয়ে কাইট 2017-তে, আবার 2022-এ এসেছিলো 5 বছর পর। পাসিং অ্যাওয়ে বাপু সেটা 2018 সালে এসেছিলো, আবার 2023 সালে এসেছিলো। একইভাবে তার সঙ্গে কবিতা এসেছিলো সি ফেভার 2018 সালে এবং 2023 সালে। তাহলে এবার তোমরাই বলো, দ্য ক্যাটটা 2020 সালে এসেছিলো, দ্য স্নেলটা 2020 সালে এসেছিলো। অবশ্যই এগুলোই আমরা প্রথমে করব, দ্য ক্যাট, দ্য স্নেল। তাহলে আমি আবার বলছি, তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে দ্য ক্যাট এবং দ্য স্নেল। তোমরা বলতেই পারো যে এটা 25-এ চলে এসছে, আর যদি বাই চান্স না আসে তাহলে তোমরা আরেকটু দেখে রাখবে, সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট এবং ফ্যাবেল। যারা একটু সেফটি লাইনে থাকতে চাও তারা ফ্যাবেল এবং আওয়ার রানওয়ে কাইট এই দুটোই দেখে নিও একটু। এরপর আসছে তোমাদের আনসিন। আনসিনে তো কোনো সাজেশন দেওয়াই যাবে না, তোমরা জানো ভালো করেই যেটা প্র্যাকটিসের ওপর নির্ভর করছে। তো তোমরা স্কুল থেকে যে টেস্ট পেপারটা পাবে সেখান থেকে প্র্যাকটিস করবে। সেখান থেকে প্র্যাকটিস করলে আমি এটা বলবো না যে তোমরা পেয়ে যাবে, কিন্তু হ্যাঁ তোমাদের আনসিন করার দক্ষতা তৈরি হবে। এরপর থাকবে তোমাদের গ্রামার। গ্রামারের জন্য আমি বলবো 8 থেকে 10 বছরের মাধ্যমিকের যে সমস্ত গ্রামারগুলো এসেছে, আর্টিকেল প্রিপোজিশন, কারেক্ট ফর্ম অফ ভার্বস, ফ্রেজাল ভার্বস, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ওগুলো দেখে নেবে। এই 8-10 বছরের কোশ্চেনগুলো দেখে নিলেই তুমি সেখান থেকে আশা করি পেয়ে যাবে, আর যদি নাও পাও সেই টাইপেরই পেয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হবে সেখান থেকে, সেই টেস্ট পেপার থেকে যে সমস্ত গ্রামারের কোশ্চেনগুলো পাবে সে সমস্ত কোশ্চেনগুলো একটা খাতাতে লিখে নিও। সে আনসারগুলো দেখবে, ওর বাইরে গ্রামারের কোশ্চেন আসবে না। তাহলে আমি আবার বলছি, এই গ্রামার সেকশনটার জন্য 8-10 বছরের মাধ্যমিকে যে সমস্ত কোশ্চেন এসছে সেগুলো দেখবে, এবং টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকে যে সমস্ত গ্রামারগুলো থাকবে সেগুলো তোমরা প্র্যাকটিস করো। আর গ্রামার প্র্যাকটিস তোমরা আমার চ্যানেল থেকেও করতে পারো। আমার চ্যানেলে বিভিন্ন গ্রামারের ভিডিও দেওয়া, সেগুলো তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখে নাও, বা তোমাদের গ্রামারের যে পোর্শন থেকে, যে পার্ট থেকে তোমাদের অসুবিধা হচ্ছে সেটা আমাকে জানাবে কমেন্ট সেকশনে, আমি সেগুলো ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। এরপরে আসছে রাইটিং, যার গুরুত্ব অপরিসীম। এই রাইটিংয়ে তোমরা যদি ঠিকঠাক নাম্বার তুলতে পারো তাহলে ইংলিশে 90+ নাম্বার তোমাদের কোথাও আটকাবে না। তোমরা ভালো করেই জানো তোমাদের রাইটিং থেকে 30 নাম্বার আসবে। তো দেখো 2017 সালে একটা স্টোরি এসেছিলো ফুলিশ শিফার্ড, পার্সোনাল লেটার এসেছিলো, প্রসেসিং রাইটিং এসেছিলো। 2018 সালে রিপোর্ট এসেছিলো, বায়োগ্রাফি এবং ফর্মাল লেটার এসেছিলো। এবং কী রিপোর্ট কী বায়োগ্রাফি এসেছিলো সেটা তোমার ব্রেকেটের মধ্যে দেখে নিতে পারবে। 2019-এ স্টোরি এসেছিলো, এডিটোরিয়াল লেটার এসেছিলো, নোটিশ এসেছিলো। 2020 সালে দেখো আবার রিপোর্ট এসেছিলো, পার্সোনাল লেটার এসেছিলো, প্যারাগ্রাফ এসেছিলো। আর 2021-এ কেউ আসেনি, করোনা এসেছিলো, অর্থাৎ পরীক্ষা হয়নি, তোমরা জানো ভালো করেই। আবার 2022-এ নোটিশ এসেছিলো, স্টোরি এসেছিলো, পার্সোনাল লেটার এসেছিলো। 2023-এ আবার বায়োগ্রাফি এসেছিলো, প্যারাগ্রাফ এসেছিলো, এডিটোরিয়াল লেটার এসেছিলো। 2024-এ পার্সোনাল লেটার এসেছিলো, রিপোর্ট এসেছিলো, নোটিশ এসেছিলো। তাহলে রিপোর্ট নোটিশ দুটোই চলে এসছে, পার্সোনাল লেটার চলে এসছে। তাহলে 2025-এ আমরা পার্সোনাল লেটার করব না, আমরা রিপোর্ট করব না, আমরা নোটিশ করব না। যদি আমাদের ব্যাড লাক হয় তখন কোশ্চেন রিপিট হতে পারে। তাছাড়া এখনও পর্যন্ত কিন্তু একবারও দেখলাম না যে কোনো বছরে কোশ্চেন রিপিট হয়েছে। অর্থাৎ 2017-তে যেটা এসেছে সেটা 18-তে আসেনি, হ্যাঁ 18-তে যেটা এসছে সেটা 19-এ আসেনি। হ্যাঁ, সেরকমভাবে যদি আমরা দেখি, একইভাবে 19-এ যেটা এসছে 20-তে আসেনি, 22-এ যেটা এসছে 23-এ আসেনি, 23-এ যেটা এসছে 24-এ আসেনি। সেই হিসেবে আমরা বলতেই পারি যে পার্সোনাল লেটার আসবে না, রিপোর্ট আসবে না, নোটিশ আসবে না। তাহলে 2025-এ আসবে কি? খুবই চান্স আছে স্টোরির,
অবশ্যই তোমরা স্টোরি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ স্টোরি আসছে। কারণ আমরা দেখতে পাচ্ছি স্টোরি 17তে এসেছে, 19 এসেছে, 21-এ পরীক্ষা হয়নি তাই আসেনি, 22-এ এসেছে, হ্যাঁ, সুতরাং 23-এ কিন্তু আবার আসেনি, 24-এও আসেনি, সুতরাং 25-এ কিন্তু স্টোরি আসছে। এবং তারপরে আমি বলবো ফর্মাল লেটার করতে। 2024-এ পার্সোনাল লেটার এসেছিলো, তাই আমরা 25-এ ফর্মাল লেটার করব, বা তার সঙ্গে সঙ্গে এডিটোরিয়াল লেটারও দেখে রাখবো, এবং বায়োগ্রাফি করব। তারপরে আমরা দেখব প্রসেসিং বা প্যারাগ্রাফ। আমি আবার বলছি, রাইটিং সেকশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টোরি, তারপর হচ্ছে ফর্মাল লেটার, হ্যাঁ, বা এডিটোরিয়াল লেটারটাও দেখবো তার সাথে, এবং বায়োগ্রাফি, এই 3টে জিনিস। এবং তাছাড়াও প্রসেসিংটা এবং প্যারাগ্রাফটাও একটু দেখে নেব। তার মধ্যে কি কি দেখব চলো বলে দিচ্ছি। স্টোরির মধ্যে কি দেখব দেখো, ফরগেটফুল সায়েন্টিস্ট দেখব, ফক্স অ্যান্ড ক্রো, হেয়ার অ্যান্ড টর্টয়েজ, লর্ড বুদ্ধা অ্যান্ড দ্য মাদার, ফার্মার অ্যান্ড লেজিসন্স, এই 5টা খুব ভালো করে দেখবে। যখন তোমরা এই 5টার স্টোরি প্র্যাকটিস করে নেবে, তখন পরের 5টা করতে তোমাদের অসুবিধা হবে না। স্টোরি খুবই সহজ, পয়েন্ট দেওয়াই থাকে, শুধুমাত্র সাবজেক্ট বসাতে হয় এবং ভার্ব এবং তারপর অবজেক্ট। একটা টাইটেল অবশ্যই দেবে, মনে রাখবে স্টোরি পাস্ট টেন্সে হয়। পয়েন্টগুলো দেখে দিয়ে খুব সহজেই তোমরা করতে পারবে। শুধু ভার্বের ব্যবহার জানতে হবে, যে হ্যাঁ, যখন কোনো ব্যক্তি কাজটা নিজে করছে তখন সেখানে বিভাব বসাবো না, যখন কাজটা কারো দ্বারা করা হচ্ছে তখন সেখানে বিভাব বসাবো। এই হিসেবে আমরা যদি মাত্র 5টি স্টোরি প্র্যাকটিস করে নিই, তাহলে যে কোনো স্টোরি আসুক আমরা সেখান থেকে খুব সহজেই আনসার করতে পারবো। আর তোমরা যদি ভাবো যে আমরা রাইটিং মুখস্থ করে রাখবো, তাহলে কিন্তু পারবে না, কারণ তোমাদের 3টে রাইটিং আসবে, 3টে রাইটিংয়ের জন্য তোমাদেরকে 30-40টা রাইটিং কিন্তু মুখস্থ করতে হবে। সুতরাং মুখস্থ বিদ্যায় কিন্তু যাবে না, প্র্যাকটিসে যাবে, যে কীভাবে হচ্ছে, কীভাবে স্টোরি করা হচ্ছে, হ্যাঁ, কীভাবে অন্যান্য রাইটিংগুলো লেখা হচ্ছে সেটা জানতে হবে। তারপর আমরা দেখব লেটার। কোন লেটার? ফর্মাল লেটার, যেগুলো হেডমাস্টারকে লিখবো কিছু। দেখো, যেমন স্কুল লাইব্রেরির জন্য ইমপ্রুভমেন্ট অফ স্কুল লাইব্রেরি হতে পারে, অ্যাভেলেবেল টেক্সট বুক এবং রেফারেন্স বুক নেই, যাতে থাকে তার জন্য। হ্যাঁ, সেকেন্ড আমরা দেখব ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম করতে চাই, সেই জন্য হেডমাস্টারকে চিঠি লিখবো। বা ছুটি, কিসের ছুটি? হয় আমার গ্র্যান্ডমাদার বা গ্র্যান্ডফাদারের শরীর খারাপ হয়েছে, সেই জন্য আমি দেখা করতে যাব, সেই জন্য ছুটি। বা দিদির বিয়ে লেগেছে, ক্লাস 9-এ তোমরা করেছো এই টাইপে, হ্যাঁ, সেই রকম চিঠি। তারপর তোমরা দেখবে টিসি সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট আবেদনপত্র। ব্লাড ডোনেশন ক্যাম্পে দেখে রাখবে। স্পেশাল ক্লাস আফটার টেস্ট এক্সামিনেশন, এটাও দেখে রাখবে। এবং হেডমাস্টার লেটার ছাড়াও আরও কিছু লেটার তোমরা প্র্যাকটিস করবে। একটা করবে ব্যাংক ম্যানেজার, যে ব্যাংক এডুকেশনাল লোনের জন্য। একটা করবে পুলিশ স্টেশনে, হ্যাঁ, কি লস অফ মোবাইল ফোন, এটা 1 বছর এসেছিলো মাধ্যমিকে, তোমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছে সুতরাং কমপ্লেন। হ্যাঁ, আরেকটা করবে যে পোস্ট মাস্টারকে চিঠি, কী জন্য? যে তোমার কোনো একটা চিঠি, ইম্পর্ট্যান্ট লেটার, সেটা তোমার কাছে আসেনি, অন্য কারো কাছে চলে গিয়েছে। হ্যাঁ, এটাও ক্লাস 9-এ ছিল। তো এই চিঠিটা তোমরা দেখে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা দেখবে চেঞ্জ অফ অ্যাড্রেস, তোমার বর্তমান অ্যাড্রেস যেটা, সেটা আগের অ্যাড্রেস থেকে চেঞ্জ হয়ে গিয়েছে, সুতরাং পোস্ট মাস্টারকে চিঠি লিখবে যাতে অ্যাড্রেসটা সেও চেঞ্জ করে দেয় এখানে, এবার লেটারগুলো তোমাকে ডেলিভার করে। আর কিছু এডিটোরিয়াল লেটার তোমরা দেখে রাখবে, তার মধ্যে একটা হচ্ছে প্রাইস হাইক বা প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিজ, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, ব্যাড কন্ডিশন অফ রোড, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, প্লাস্টিক ব্যাগ, এবং ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ বা হার্মফুল ইফেক্টস অফ মোবাইল ফোন। এই 6টি তোমরা কিন্তু দেখে রাখবে। আমি আবার বলছি, এই লেটারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব তোমরা দেবে হেডমাস্টারকে চিঠিতে। হ্যাঁ, লেটার টু দ্য হেডমাস্টার চিঠিতে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিও, এবং বাকিগুলো তোমরা একটু দেখে রেখো ঠিক করে। তারপর আমাদের সামনে আসছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বায়োগ্রাফি লেখাও খুবই সহজ, পয়েন্ট দেওয়া থাকবে, তোমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের ব্যবহার জানতে হবে। আবার একই কথা, যেখানে কাজটা নিজে করবে সেখানে বিভাব বসাবে না, যেখানে কারো দ্বারা করবে সেখানে বিভাব বসাবে, যেখানে কোনো ভার্ব থাকবে না, অ্যাডজেক্টিভ বা নাউন থাকবে সেখানেও বিভাব বসাবে। কী কী বায়োগ্রাফি তোমরা দেখবে? দ্রৌপদী মুর্মু, ঝুলন গোস্বামী, পিভি সিন্ধু, সত্যজিৎ রে, সৌরভ গাঙ্গুলি, সুমিত্রা চ্যাটার্জি, লতা মঙ্গেশকর, বিরাট কোহলি 1 বছর এসেছিলো তোমরা দেখেছো, রোহিত শর্মা এবং স্বামী বিবেকানন্দ। এই কটা বায়োগ্রাফি তোমরা দেখবে, যে কোনো 5টা বায়োগ্রাফি, এগুলোর মধ্যে যে কোনো 5টা বায়োগ্রাফি তোমরা ভালো করে নিও, বাকিগুলো তোমরা অটোমেটিক পারবে। তারপর তোমরা দেখবে প্রসেসিং রাইটিং। প্রসেসিং রাইটিং ক্লাস 9-এ তোমরা অনেক প্র্যাকটিস করেছো। ম্যাঙ্গো পিকল দেখবে, টমেটো জেলি দেখবে, হেলথ ড্রিঙ্ক দেখবে, তাছাড়া প্রিপারিং টি দেখবে, ফ্রাইড রাইস, হ্যান্ডমেড পেপার। এখানেও 10টা দিয়েছি, কিন্তু যে কোনো 5টা তোমরা ভালো করে নিও, বাকি যাই আসবে তোমরা পারবে। এই 10টার মধ্যে 5টা তোমরা ভালো করে করবে এবং 5টা দেখে রাখবে। আজকের শেষ সাজেশন হচ্ছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটাও দেখে রাখবে, বাদ দেবে না। হ্যাঁ, তার মধ্যে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস বা ডিউটিস অফ স্টুডেন্টস ভালো করে করবে। এম ইন লাইফ বা ইয়োর হবি ভালো করে করবে। এই দুটো আলাদা হবে কিন্তু অনেকটাই সিমিলার।
তারপর ইয়োর বেস্ট ফ্রেন্ড করবে, ইয়োর ফেভারিট অ্যাক্টর, অথার, প্লেয়ার, স্পোর্টস পারসন এই টাইপের দিতে পারে, দেখবে। ইয়োর প্যারেন্টসটাও দেখে রাখবে, ইয়োর ভিলেজ, ইয়োর ফেভারিট সাবজেক্ট, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার দেখবে এটা। আর্লি মর্নিং এক্সারসাইজ বা মর্নিং ওয়ার্ক এটাও ভালো করে দেখবে, কন্যাশ্রী প্রকল্প ভালো করে দেখবে, গ্লোবাল ওয়ার্মিংটাও দেখবে। এই প্যারাগ্রাফে কিন্তু কিছু বাদ দেওয়া যাবে না, এই প্যারাগ্রাফগুলো ভালো করে তোমরা দেখবে। আশা করছি হ্যাঁ তোমরা বলবে যে অনেকটাই বড় হয়ে গেল, কিন্তু যেহেতু 30 নাম্বার এখান থেকে আছে, সুতরাং একটু পরিশ্রম করতে হবে। আরেকটা কথা মনে রাখবে, তোমরা যে কোনো রাইটিং যখনই করবে তখন একটা ধরলে একটা শেষ করবে। মনে করো তুমি স্টোরি রাইটিং করছো, তাহলে এখন শুধু স্টোরি রাইটিং প্র্যাকটিস করে নেবে। তারপর তুমি যখন ফর্মাল লেটার করবে হেডমাস্টারকে, তখন শুধু হেডমাস্টার লেটার করে নেবে। তুমি যখন এডিটোরিয়াল লেটার করবে, শুধু এডিটোরিয়াল লেটারগুলো সব করে নেবে। এমন নয় যে তুমি করছো একটা স্টোরি রাইটিং, একটা ফর্মাল রাইটিং, হেডমাস্টারকে, একটা এডিটোরিয়ালকে, একটা বায়োগ্রাফি, এমন নয়। তুমি যেটাই ধরবে, বায়োগ্রাফি যখন করবে তখন সব বায়োগ্রাফিগুলোই দেখবে, সহজ মনে হবে, খুবই সহজ মনে হবে। সংখ্যায় হয়তো বড় লাগছে যে অনেকগুলো হয়ে গেল, কিন্তু তোমরা প্র্যাকটিস করো, তোমরা শুরু করো, দেখবে খুব সহজেই কিন্তু এগুলো তোমরা উদ্ধার করতে পারবে। তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি সেখানে অবশ্যই উত্তর দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।